দেখুন, আমি বলি একটা অসৎ সরকার যদি হয়, এটা প্রশাসন যদি অসৎ হয়, তার কত রকম পরিকল্পনা থাকে। ওরা যে কারণে আজকে সময় বৃদ্ধির আবেদন করলো, সেটা শেষ দিন করলো কেন? ওরা তো এই কারণটা আগেই জানতো, আর আগেই করতে পারতো। সেটা করেনি, 1 নম্বর। আর হুম 2 নম্বর হচ্ছে, তারা বলছেন, আমি যতটুকু শুনলাম, যে টাকা আমরা সুপ্রিম কোর্টে জমা রাখবো। তার মানে হুম রাজ্য সরকার তার কর্মচারীদের উপর ভরসা রাখতে পারছেন না, যে মারাত্মক। কর্মচারীদের হুম কাছ থেকে টাকা নেওয়া যাবে। তো রাজ্য সরকারকে তার পেনশন থেকে আরম্ভ করে সবকিছু আটকে আছে। হুম তাহলে যে রাজ্য সরকার তার সরকারি কর্মচারীদের উপর ভরসা রাখতে পারেন না, আমি বুঝতে পারি না সেই রাজ্য সরকারি কর্মচারীরা কি করে এই সরকারের উপর ভরসা রাখেন। এটা হুম রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দুর্বলতারই সুযোগ এই সরকার নিচ্ছে। স্যার এক একটা। দুই হচ্ছে, হ্যাঁ সময় বলুন। বাড়াবে কি বাড়বে না, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের ডিসক্রিশন। হুম 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 এটাতে খুব আইনের যুদ্ধ তো নয়। সুপ্রিম কোর্টে হয়তো উদারভাবে ঠিক আছে, একটু সময় চাইছে সরকার, সময় দিয়ে এটাও বলতে পারেন। হুম কিন্তু 6 মাসের সময় চাওয়াটা হচ্ছে ওদের, ওই দুর্জনের যেমন খড়ের অভাব হয় না, সামনে নির্বাচন, ওরা হুম নির্বাচনে আশঙ্কা করছেন হেরে যাবেন। অতএব দিয়ে দেওয়ার দায়িত্বটা নতুন সরকারের ঘাড়ে পড়ুক। রাজ্য সরকার নিচ্ছে যে আমাদের টাকা নেই, আর রাজ্য সরকার নিচ্ছে যে যে টাকাটা বলেছে 25% দিয়ে সেইটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চাইছি। আমরা কর্মচারীদের যদি দিই, তারপরে যদি সুপ্রিম কোর্টে মামলাটা রাজ্য সরকার জিতে যায়, তাহলে কর্মচারীদের থেকে এই টাকাটা আমরা আদায় করতে পারবো না। আমার এখানে দুটো স্পষ্ট বক্তব্য। প্রথমত, এই যে বয়ানটা যেটা সুপ্রিম কোর্টে দিয়েছে, এটা ইটসেলফ কন্টেম্পচুয়াস। কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট নিজে এখানে স্পষ্টত করে দিয়েছে আমরা এই টোটাল জিনিসটা সুপ্রিম কোর্টের নজরে নিয়ে আসবো। দ্বিতীয় কথা যেটা বলবো, যে রাজ্য সরকার তার নিজের কর্মচারীদের একদম বিশ্বাস পর্যন্ত করে না, তাই জন্য টাকাটা কর্মচারীদের দিতে চাইছে না, সুপ্রিম কোর্টের কাছে জমা রাখতে চাইছে। তৃতীয় কথা যেটা বলবো, যে যারা যারা ভাবছেন যে ডিএ পেয়ে যাব, ডিএ পেয়ে যাব, ডিএ পেয়ে যাব, সবসময় মাথায় রাখতে হবে যে কোনোদিন অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। সংগ্রাম করে, লড়াই করে অধিকারকে ছিনিয়ে নিতে হয়। সুপ্রিম কোর্টের নজরে আমরা তো ডেফিনেট নিয়ে আসবো। এটা একদম অ্যাবসোলিউট কন্টেম্পচুয়াস অ্যাক্ট, অ্যাবসোলিউট কন্টেম্পচুয়াস অ্যাক্ট। সুপ্রিম কোর্ট একটা বলে দিয়েছে, তার পরবর্তীকালে রাজ্য সরকার আবার সেই ডিলেটরি ট্যাক্টিস, যত পিছিয়ে দেওয়া যায়, যত পিছিয়ে দেওয়া যায়, যত পিছিয়ে দেওয়া যায়, এই টোটাল বিষয়টা ফ্রম স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল টিল সুপ্রিম কোর্ট, যে রাজ্য সরকার টার্গেট করে রেখেছে আমরা দেবো না। কর্মচারীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে লড়াইটাকে সংঘবদ্ধ করতে হবে। এবং আপনাদের মনে রাখতে হবে, যারা যারা কর্মচারী, যে দাবি বা অধিকার এটা পাওয়া যায় না, এটাকে ছিনিয়ে নিতে হয়। করছেন তাদের পক্ষ থেকে, তারা যেন তেন প্রকারের চেষ্টা করছেন বিষয়টিকে যাতে বিলম্বিত করা যায়। হুম হুম আমাদের খুব স্পেসিফিক পদক্ষেপ, যে সময়কাল পেরিয়েছে সঙ্গে সঙ্গে কন্টেম্প নোটিশ দিয়েছি। হুম কন্টেম্প নোটিশে সাপেক্ষে তারা যদি পদক্ষেপ করেন, কর্মচারীদের বেতন প্রাপ্য মহার্ঘ ভাতা তারা মিটিয়ে দেন, বকেয়া হুম মহার্ঘ ভাতা, তাহলে ওয়েল হুম অ্যান্ড গুড। যদি না হয়, আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের সামনে অবভিয়াসলি ফাইল করব, এবং হুম সেই জন্যই আমরা কন্টেম্পট নোটিশ দিয়েছি। হুম তারা হুম একটি অ্যাপ্লিকেশন করে বলছেন 6 মাস টাইম এক্সটেন্ড করা হোক, কিন্তু হুম। তার পিছনে কোনো যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমার অন্ততপক্ষে মনে হয়নি। এরপরে আপনি স্টেপগুলো কি একটু যদি বলেন? আমার খুব, আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করব। কন্টেম্পটে নিশ্চিতভাবে আদালত তাদের কাছে জানতে চাইবেন। তারপরে যদি কন্টেম্পটে তারা, আদালত যদি মনে করেন যে না, এটা আমরা স্যাটিসফাই নয়, তাহলে রুল ইস্যু করবেন। মুখ্য সচিব এবং অর্থ সচিব তারা লায়াবল থাকবেন। এরা মানে মানে অ্যাপ্লিকেশনটা মুভ করার চেষ্টা করবে, যাতে হুম অ্যাপ্লিকেশনটা মুভ হয়ে যাতে এই অর্ডারটা মডিফাই হয়। আমরা হুম এই অর্ডার মডিফাই করার, এরা হয়তো মেনশন করবে। আমরাও এটাকে এই কথা মনে করি যে যদি একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল হলো, তার অর্থ এই নয় যে অর্ডারটি মডিফাই হয়ে গেল। হুম হুম অর্ডারটি এখনো পর্যন্ত বহাল এবং বলবৎ হয়ে রয়েছে। হুম অর্ডারটি যেহেতু রয়েছে, সেই অর্ডার তাকে মানতেই হবে। আপনি হুম একটি অ্যাপ্লিকেশন দেওয়া অর্থ এই নয় যে অর্ডারটি ফোরগো হয়ে গেল, অর্ডারটি চলে গেল, না। হুম হুম অর্ডারটি রয়েছে, অর্ডারটি বহাল রয়েছে, অর্ডারটি বলবৎযোগ্য। তাই আমরা কন্টেম্পট নোটিশ দিয়েছি। আমরা মনে করি যে এই কন্টেম্পট
নোটিশের পরে আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করলে আদালত নিশ্চিতভাবে এটা দেখতে পারবেন, বুঝতে আচ্ছা, পারবেন এবার যে আমি একটু এই এবার না না এগুলো পশ্চিমবঙ্গ বুঝেছি। সরকারের আসল মোটিভ কি। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টে, কি এরকম উদাহরণ আছে? ডিভিশন বেঞ্চ তো অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি 6 সপ্তাহের মধ্যে টাকা পেমেন্ট করুন। এবার এরকম কি ইনস্ট্যান্স আছে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়ে গেল? না দেখুন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, হ্যাঁ নিশ্চিতভাবে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়, আবার অ্যাপ্লিকেশন হুম, রিজেক্টেড হয়। এই হুম, ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেকশন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, এবং শুধু সম্ভাবনা তাই রয়েছে। আচ্ছা, যথেষ্ট কারণ রয়েছে, তার কারণ এটি একটি ইন্ট্রিম নির্দেশ, ইন্টারিম নির্দেশ, অন্তর্বর্তীকালীন ঠিক নির্দেশ, এবং ঠিক। 6 বার জেতা মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ। যেখানে আদালত তো প্রথমে এর আগে আপনি আদালতের পরপর মন্তব্যগুলো দেখুন। এক, হুম, এসএলপি প্রায় খারিজি করে দিচ্ছিল, তারপরে আদালতের প্রথমে দৃষ্টিভঙ্গি ছিল যে 50% এরিয়ার দিয়ে দাও, তারপরে সে কান্নাকাটি করে আমাদের কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে করে সেই কান্নাকাটির পরে সেটা 25% হয়েছে। ফলে সেই 25% এরিয়ার দিয়ে 6 সপ্তাহের মধ্যে মেটাতে পারবে না। এরিয়ার দিয়ে মানে কি? সেটি বেতনের অংশ। কর্মচারীদের বেতন হচ্ছে স্থায়ী খরচ। আপনি যখন আমার আমার বাজেট এরপরে অ্যালোকেশন আমার করবেন তখন এরপরে স্থায়ী খরচের হিসাব প্রথম করতে হবে। আমার এরপরে আপনার কাছে প্রশ্ন, আপনি মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা পড়ে দেখেছেন, সেখানে একদম। সেখানে লজিক মানে কোন লজিক দিয়েছে যেটা আপনার মনে হচ্ছে যে আপনাকে সব, মানে আমি চাইছি না যে আপনার কৌশল এই ব্যাপারে আমি পুরোটা ডিসক্লোজ করুন, কিন্তু খুব লেম এক্সকিউজ বলে মনে হয়েছে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের যে মূল 22 পাতা মডিফিকেশন অ্যাপ্লিকেশন আছে, বড় অ্যানেক্সার দিয়ে বড়, কিন্তু এই 22 পাতার মধ্যে যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন আছে সেইখানে কোন জায়গাটা মনে হয়েছে একদম কমপ্লিটলি আদালতের কাছে টিকবেই না? দেখুন, মূলত তারা যা বলতে চেয়েছেন, আমি কন্টেন্ট গুলো যদি বলি, হুম, 12 নম্বর প্যারাগ্রাফে তারা বলতে চেয়েছেন যে হুম, তাদের যে সরকারের যে রেভিনিউ যেটা আর্নিং হয়, তার 1.3 টাইমস 3টে হেডে খরচা হয়ে যায়। এক হচ্ছে স্যালারি, দ্বিতীয় হুম, হচ্ছে পেনশন, তৃতীয় হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। হুম, অর্থাৎ যে লোন নিয়ে নিয়ে এই যে ধারালো সরকার হয়েছে ধার করে করে, হুম, এই 3টে হেডেই তাদের, অর্থাৎ 100 টাকা আয় হলে 130 টাকা খরচা হয়ে যায়। এরপরে তাদের রয়েছে যে বিভিন্ন ভেহিকেলস, তারপরে এই অফিস ট্রাভেল এক্সপেন্সেস, রেন্ট, মিসেলেনিয়াস গ্রান্ট দেয় যায় বিভিন্ন ওই লোকাল বডিজ গুলো, অর্থাৎ পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এগুলো রয়েছে আন্ডারটেকিং, যেগুলো এডুকেশনাল ইনস্টিটিউটদের গ্রান্ট, সেগুলো দিতে হয়। ফলে তাদের কাছে যে টাকা নেই, এইটা বোঝানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। শুধু তাই না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ফান্ডে, বিভিন্ন হেডে যে টাকা কমিয়ে দিয়েছে, সে এনরেগা থেকে শুরু করে, PMAY থেকে শুরু করে, ন্যাশনাল হেলথ মিশন, PMGSY, এই স্বচ্ছ ভারত মিশন, ফলে সেটা যে কমে গেছে সেটারও উদাহরণ দিয়েছে। এবং শুধু তাই না, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে তাদের টাকা বছর বছর বাড়ছে, যেমন ফাইন্যান্সিয়াল ইয়ার 20-22, 22-23-এ 436.54 কোটি টাকা লেগেছিল, ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24-এ 514.86 crore লেগেছিল, ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25-এ 639.37 crore সেটা লেগেছে, ইনক্রিজ হয়েছে কনসিডারেবলি, সেটা তারা দেখানোর চেষ্টা করেছেন। ফলে তাদের মূল যুক্তি হচ্ছে যে দেখো, আমার বিভিন্ন সমাজ কল্যাণমূলক যে প্রকল্প রয়েছে, আমার আর্নিং কম, ব্যয় বেশি, আয় কম, ব্যয় বেশি। আচ্ছা, এমনি তো তোমার আয় কম, আয় কেন কম হচ্ছে? আপনি দেখুন, আয় করার যে সুযোগগুলো আছে সেগুলোকে অন্য পথে তুমি ব্যয়, না, আমি সেইগুলোকে ফিরদৌস দা, তুমি আমি ওই সাইফন আমি করছো। ফিরদৌস যেমন দা, ধরুন বালি চুরি। না ফিরদৌস দা, আমি ওই প্রসঙ্গে এখন যেতে চাই না। আমি পরবর্তীকালে ওটা নিয়ে আলোচনা করবো, কিন্তু আমি মূল যে জায়গাটায় ফোকাস করতে চাই, যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা আইনের, আমি টেকনিক্যাল। গ্রহণযোগ্য, আমার আমার কাছে এটা একটা একেবারেই হুম। অপযুক্তি বলে মনে হয়েছে। তার কারণ খুব পরিষ্কার। আর মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কি লজিক, আর কি লজিক দিয়েছে? এইগুলো এই কথাগুলোই মানে তারা দেখানোর আপ্রাণ চেষ্টা করেছে। যেমন ধরো অ্যাডিশনাল কম্পেনসেটরি লিভ, কেরিয়ার প্রোগ্রেশন, চাইল্ড কেয়ার লিভ এন্ড মানে মূল প্যাটার্নিটি। কথা হচ্ছে যে আমাদের হাতে টাকা নেই, আমাদের একদম, ছাড়পত্র দেওয়া হোক। এই যে বিভিন্ন হেডে ধরুন টাকা যেগুলো লাগে, সেগুলো যে একেবারে ইসেনশিয়াল সেটা বোঝাতে তারা আপনারা, আপ্রাণ চেষ্টা আপনাদের করেছে। কৌশল আমি জানতে চাইছি না, তাও বলছি, সরকারের হাতে যে টাকা আছে সেই লজিকটা আপনারা আদালতে না, কিভাবে একদমই এস্টাবলিশ সেই করবেন? নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি ঠিক আছে, বেশ। একেবারেই না, আমি থাক থাক একেবারেই থাক থাক। বলবো যে এই যে 22 পাতায় যা যা লিখেছেন, ছত্রে ছত্রে মিথ্যা কথা লিখেছেন। এবং শুধু তাই না, সরকার যে অপব্যয় করেন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সরকার অপব্যয় করেন, সেই অপব্যয়ের অংশটি যদি না করতেন, তাহলে কর্মচারীদের দিয়ে আচ্ছা দিয়ে আচ্ছা, অনেক এবার বেশি টাকা বিভিন্ন প্রকল্পে খরচ করা যেত। ফেরদৌস দা, আমি এবার একটু অন্য জিজ্ঞেস করি, সেটা হচ্ছে হাতে 2 সপ্তাহ বাকি সুপ্রিম কোর্ট খোলার, 14 তারিখ সুপ্রিম কোর্ট খুলছে। আপনারা কি সুপ্রিম কোর্টে প্রথম দিকেই 14 তারিখ খোলার পরই মেনশন করে তুলবেন এই ব্যাপারটা, কন্টেম্পট আমরা অ্যাপ্লিকেশনটা? আমরা আমরা নিশ্চিতভাবেই যত শীঘ্র সম্ভব কন্টেম্প আচ্ছা, প্রসিডিংসটা আমরা
নিশ্চিতভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করব টেকনিক্যাল যতভাবেই হোক। টেকনিক্যাল একটা ব্যাপার জিজ্ঞেস করি, আপনারা 27 তারিখ রাত্রিবেলা রাত 1:22 কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছেন। এবার কন্টেম্পট অ্যাপ্লিকেশনের পর কন্টেম্প নোটিশ করেছি, কন্টেম্পট কন্টেম্প নোটিস এরপরে করেছেন প্র্যাকটিক্যালি রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, ফিনান্স এবং সেক্রেটারি। ফাইন্যান্স সেক্রেটারি। হ্যাঁ, এবার আমি আপনাকে একটু স্পেসিফিক এই পার্টের এই অ্যাঙ্গেলটা আপনাকে জিজ্ঞেস করছি যে কদিনের মধ্যে আপনারা মানে করতে পারেন, মানে আমরা কন্টেম্প অ্যাপ্লিকেশন যে কোনো সময় করতে পারি, তবে আমরা 2-4 দিন সময় দেব, দেখবো যে তারা কিন্তু দিচ্ছেন কিনা। কিন্তু আপনারা রাত 1:22 কন্টেম্পট নোটিশ সার্ভিস করার পর ব্যাপারটা তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন তারা করেছে। মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়েছে। এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে আমার মানে স্পেসিফিক প্রশ্ন একদম, সেটা হচ্ছে কন্টেম্পট কেসটা ফাইল করতে কি কোনো টেকনিক্যাল অসুবিধা আছে? না 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 না, কোনো নেই তো? টেকনিক্যাল অসুবিধা তাহলে একদমই, আশা করা একদমই টেকনিক্যাল অসুবিধা নেই। এবং শুধু তাই না, মানে ওরা দেখায় যদি কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট হয় সেটা যাতে ওই সেটার পথ যাতে বন্ধ করা যায়, সেই জন্যই এই মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছেন। এটা আপনারা একেবারেই আইনগতভাবে করেছেন, কিন্তু